এসআইআর এর কাজের চাপে অসুস্থ এক আধিকারিক। অসুস্থ হয়েছেন পিংলা ব্লকের এক AERO। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের হাঁসচড়ার ঘটনা। জানা গেছে রবিবার 30শে নভেম্বর সকালে নিজের বাড়ির শৌচাগারেই চরম অসুস্থ হয়ে পড়েন ওই AERO। অসুস্থ AEROর নাম বিবেকানন্দ পাল। তার বাড়ি চণ্ডীপুর ব্লকের হাঁসচড়া এলাকায়। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকে তিনি VYO পদে কাজ করতেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর তাকে AEROর দায়িত্ব দেওয়া হয়। রবিবার অসুস্থ হওয়ার পর পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ওই AEROকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অসুস্থ AEROর ছবি দেখতে পাচ্ছেন। সিরিয়াসলি তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের দাবি এসআইআর সংক্রান্ত অতিরিক্ত চাপের জন্য অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে অসুস্থ AEROর নাম বিবেকানন্দ পাল। তিনি পিংলা ব্লকের ইউথ অফিসার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তিনি AEROর দায়িত্ব পালন করছিলেন। জানা গিয়েছে কয়েকদিন ধরে বিবেকানন্দবাবু অসুস্থ বোধ করছিলেন। রবিবার সকালে বাড়ির শৌচালয় থেকে ফিরে এসে আর কোনো কথা বলতে পারছিলেন না। পরে তাকে তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিবেকানন্দবাবু শালিকা বলেন, সকালে শৌচালয় থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েন। মাথায় জল দিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এসআইআর এর কাজে নিযুক্ত ছিলেন বিবেকানন্দবাবু। খুব চাপের মধ্যে ছিলেন বলছেন তার পরিবারের লোকজন। কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। ঝুমারানী সাঁতরা অসুস্থ AERO শালিকা কি বলছেন শোনাবো আপনাদের। বিডিও অফিসে কাজ। তারপর কি হলো? সকালে শুয়েছিল, মানে টয়লেটে গেছিল, তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই। হ্যাঁ, তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে এই হসপিটালে নিয়ে আসা হলো। এখন কথাই বলতে পারছে না, এরকম সমস্যা। কেন অসুস্থ হয়ে গেল কেন হঠাৎ করে? সেটা বলতে পারবো না, সেটা আমি তোর কাছে ছিলাম না। আমি এটা শুনেছি, হঠাৎ করে খুব টেনশানে ছিল, এটা জানি। কাজের প্রেশার খুব ছিল, এটা কাজের প্রেশার, ওই ও যে কাজ করে এসআইআর এর কাজের প্রেশার ছিল খুব, এটাই জানি। আর এর বেশি কিছু জানি না। কি অসুস্থ হয়েছে বললে? এটা এখনো তো হসপিটাল কিছু করতে পারলো না। আর এক আত্মীয় বলেন, সকাল থেকে অসুস্থ ছিলেন। বিভিন্ন স্ক্যান করে জানা গিয়েছে মাথায় সমস্যা ধরা পড়েছে। কলকাতায় নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে, মানে কলকাতার যে নিউরোসায়েন্স হসপিটাল সেখানে পাঠানো হয়েছে। সমীর আদক অসুস্থ AEROর আত্মীয়, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। উনি খুব চাপে ছিলেন, কদিন ধরে আমরা শুনছি একটু চাপে ছিলেন। তো ওনার আন্ডারে প্রায় 40 জন BLO আছে শুনেছি আমি। এগুলা মানে 1 নম্বর বিডিও অফিসে চাকরি করতে এসআইআর কাজে চাপে ছিলেন। বাড়িতেও বলতেন যে এত চাপ মনে হয় কাজটা তুলতে পারবো না, তো আমার মনে হয় কিছু হয়ে যাবে, এরকম একটু আলোচনা করতে পারি। বাট সকালে আজকে 4:30টার সময় অসুস্থ হয়ে গেছে। সিটি স্ক্যান করেছে, ব্রেনের একটু সমস্যা হয়েছে, চোখের আইবলটা বসে গেছে, মানে কোনো রকম মানে রেসপন্স নেই কোনো। এই আর কি মনে হয় আমরা মানে উন্নত মানের চিকিৎসার জন্য নিউরোসায়েন্সে এখান থেকে পাঠালাম। কি মনে হচ্ছে? অত্যাধিক কাজের চাপে মনে হচ্ছে, তো আমরা শুনেছি, বাট আমি শিওর না। কোথায় কাজ করতেন উনি? পিংলা বিডিও। ওনার আন্ডারে কতগুলো BLO ছিল? 40। আর বাড়িটা কোথায়? বাড়ি হাঁসচড়া। কোন ব্লক? হাঁসচড়া হচ্ছে ওটা চণ্ডীপুর ব্লক। AERO যে অসুস্থ হয়েছেন সে কথা যথার্থ এবং সত্য, কারণ অসুস্থ না হলে এভাবে স্ট্রেচারে তিনি শুয়ে থাকতে পারতেন না। অসুস্থ AEROকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতেও পারা যাচ্ছে না। তবে আপনারা এটাও দেখেছেন যে প্রচুর BLO যারা অসুস্থ হয়ে পড়ছেন কাজ করতে করতে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা, সেটাকে কালেক্ট করা, তারপর ডিজিটাইজ করে সেটাকে আপলোড করা ইত্যাদি যে এই লং প্রসেস বা লেন্দি প্রসেস, তাতে করে তারা কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়ছেন, এই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও সাধারণ মানুষ তাদেরকে বিভ্রান্তিমূলক ঘটনার সম্মুখীন হতে হয়েছে, কোথাও এসআইআরে কর্মরত বিভিন্ন আধিকারিক তাদেরকেও কিন্তু বিভিন্ন বিভ্রান্তিমূলক ঘটনার সম্মুখীন হতে হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্য জুড়ে এসআইআর আবহে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, যে মৃত্যুকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর আতঙ্কের মৃত্যু বলে দাবি করা হয়েছে। তবে শুধু সাধারণ মানুষ এসআইআর শুরুর পর থেকে তারাই যে বিভ্রান্তিমূলক একাধিক ঘটনার শিকার হচ্ছেন তা নয়, এই এসআইআরের কর্মরত একাধিক আধিকারিক তারাও কিন্তু বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হচ্ছেন। বিভ্রান্তিমূলক ঘটনায় পড়ে কার্যত অত্যাধিক চাপের মুখে পড়তে হয়েছে এসআইআরে কর্মরত আধিকারিকদেরকে। এবার আমরা যে ঘটনার খবর তুলে ধরব সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলার হাঁসছড়া, চণ্ডীপুর ব্লকের হাঁসছড়া এই এলাকার বাসিন্দা ছিলেন বিবেকানন্দ পাল। দীর্ঘদিন ধরেই তিনি পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকে BYU পদে কর্মরত ছিলেন এবং পশ্চিমবঙ্গের এসআইআর শুরুর পর থেকেই তাকে AERO পদে নিযুক্ত করা হয়েছিল। পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে তার অধীনে প্রায় 35 জন BLO এবং 3 জন সুপারভাইজার কাজ করতেন। দীর্ঘদিন ধরেই বিবেকানন্দ পাল তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এসআইআরের অত্যাধিক চাপ ছিল বা প্রেশার ছিল তার উপরে, সেই কারণেই তিনি দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। গত রবিবার সকালে পরিবারের বা বাড়ির ওয়াশরুমে তিনি গিয়েছিলেন এবং তারপর সেখান থেকে কার্যত তার শরীরের বা শারীরিক কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। পরিবারের লোক দাবি করছেন যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর এই হাঁসছড়ার বাড়ি থেকে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেই মেডিকেল কলেজে বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর বেটার ট্রিটমেন্টের জন্য তাকে কলকাতায় রেফার করা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেহেতু তিনি AERO পদে নিযুক্ত ছিলেন এবং এসআইআরের অত্যাধিক কাজের চাপ ছিল তার উপর এবং সেই চাপ কার্যত সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে এমনটাই পরিবার বা তার আত্মীয় স্বজনেরা দাবি করছেন। আপাতত বিবেকানন্দ পাল তিনি বেশ কিছুটা সুস্থ রয়েছেন, তবে তার এই অসুস্থতার পেছনে কার্যত এসআইআরের অত্যাধিক কাজের চাপকেই দায়ী করছেন তার পরিবারের লোকজন। পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যত যারা AERO পদে রয়েছেন বা BLO পদে কর্মরত হয়েছেন তাদের মধ্যে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। একাধিক ঘটনা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যেখানে BLO সহ AEROদের অসুস্থ হয়ে পড়ার খবর প্রকাশ্যে এসেছে এবং সেই খবরের মধ্যে চণ্ডীপুর ব্লকের হাঁসছড়া গ্রামের এই বিবেকানন্দ পালের খবরও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি এসআইআরের চাপ সহ্য করতে না পেরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার সূত্রে আরও একটি খবর যে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু হাই প্রেশারের রুগী ছিলেন এবং মেডিসিন খাচ্ছিলেন। তার উপরে এসআইআরের অত্যাধিক কাজের চাপ কার্যত তাকে তার এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী বলেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।